সত্যি বলছি, আজ আমি খিচুড়ি করছি না তৃতীয় বিশ্বযুদ্ধ করছি, আমি সত্যি নিজেই জানি না সেই খিচুড়ি করতে গিয়ে আমার হাতে কী হয়ে গেছে। হাঁড়িতে জল হয়নি বলে কমাতে গেছি, মানে আজ আমার সঙ্গে যে কী হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না। হাঁড়িতে ধরে বলে কড়াই ঢালছি, সেই সময় এসে আমি এত কষ্ট করে বিশ্বযুদ্ধ করে খিচুড়ি করেও খিচুড়ি খেতে পেলাম না, চাউমিন খেতে হলো। তো চলো প্রথম থেকে সব শুরু করছি। কালকে বৃষ্টি হয়েছিল আমাদের এখানে, কালকে বৃষ্টির জন্য আমার মনটা খিচুড়ি খিচুড়ি করছিল, তাই আজ দুপুরে আমি দাদুকে বলতে দাদু আমার জন্য সব কিছু বাজারে এনেছে। সন্ধ্যায় আমি আজ খিচুড়ি করবো, আর এমনিতে আজ সানডে ছুটির দিন, তাই এই সব সবজিগুলো দেখে দিচ্ছি। এইগুলো আমার দাদু আমার জন্য এনেছে খিচুড়ি করার জন্যে। আমি আজ একা খিচুড়ি করব, মানে একা মিশনে নেমেছি। যদিও একা করবো বলছি, সব আনাজটা আমি কাটতে পারি না, তাই ঠাম্মি এখানে হেল্প করে দিচ্ছে, আলু কেটে দিচ্ছে। মানে বলতে গেলে ঠাম্মি সব কিছু কেটে দিয়েছে, আমি শুধু গাজরটা কেটেছি, কারণ ঠাম্মি গাজর কীভাবে কাটতে হয় জানে না, তাই আমি গাজরটা কেটে দিচ্ছি। আর সবাই আমার ঠাম্মির মানে যাই হোক পোশাক আশাক ইগনোর করো, বুঝতেই তো পারছো গ্রামের মানুষ, তারপর বড়ো মানুষ, কী আর বলবো। আমি এখানে ডালগুলোকে ভিজে নিচ্ছি জলে, মানে এখানে দু রকম, মানে একই ডাল, দুটোই সাদা ডাল, বাট দুই রকম ডাল, একটা মানে একটু বেশি ভালো, একটা একটু খারাপ, মানে দুটো দিয়েই করছি, দেখা যাক কীরকম হয়। দুটো দিয়ে করছি মানে দুই রকম ডাল আনা হয়েছে, বাট ডালটা একই, দেখতে পাচ্ছ দুটোই সাদা ডাল। যাই হোক আমি বাইরে এসে দেখছি না খিচুড়ির জন্য সবাই নারকেল ছাড়াতে বসেছে, দেখি না নারকেল ছাড়িয়ে খিচুড়িতে দেওয়া হবে কি, সবাই যেটা খেতে বসে গেছে। মানে কি একটা অবস্থা, খিচুড়ির জন্য নারকেল গাছ থেকে পেড়ে ছাড়াচ্ছে খিচুড়িতে দেওয়ার জন্য, বাট খিচুড়িতে না দিয়ে নিজেরা নিয়েই খেতে বসে গেছে। এই যে এই গাছ থেকে পেরেছে, আর তোমরা শুনে অবাক হবে হয়তো, গাছ থেকে আমার বোন পেরেছে, বিশ্বাস হচ্ছে না তো? ঠিক আছে আমি এটা লাস্ট পর্যন্ত থাকো, আমি দেখাচ্ছি বোন কীভাবে গাছ উঠে পেরেছে। আমি আবার চলে এসে এখানে সয়াবিনগুলোকে জল দিয়ে ভিজিতে ভিজিতে আমি খেয়ে নিচ্ছি, কারণ আমার একটা বাজে স্বভাব আছে, রান্না করতে করতে আমি সব তুলে তুলে খাই। তুই সব মানে কি একটা টেস্ট করি কেমন খেতে। তারপরে হঠাৎ করে মনে হলো খিচুড়িতে কেরি পাতা, ক্যারি যাই বলো না কেন দিলে কেমন হয়। আর আমরা গ্রামে মানুষ বস, আমাদের মানে বেশিরভাগ শাকসবজি বলো যাই বলো প্রয়োজনীয় জিনিস হাতের কাছে পাই, অত বাজারে মার্কেটে আর যেতে হয় না। তাই আমি কেরি পাতা তুলতে এসে দেখি এখানে বোন গাছে উঠেছে, ঠাম্মি সিঁড়ি ধরে দাঁড়িয়ে আছে নারকেল পাড়ার জন্য, কারণ ওরা তো প্রথমে নারকেল পেড়ে খিচুড়িতে না দিয়ে খেয়ে নিয়েছে, তাই এখন আবার বোনকে গাছে উঠেছে নারকেল পাড়ার জন্যে। দেখতেই পাচ্ছ, এটাকে আমাদের এখানে ক্যারি যাই হোক পাতা বলে, তোমাদের ওখানে কি বলে কমেন্ট করে জানাবে। আর কাদের কাদের বাড়িতে গাছ আছে ক্যারি পাতার গাছ কমেন্ট করে বলবে। কিন্তু এখানে দেখতে পাচ্ছ বোন নারকেলটা নিয়ে এমন করে ফেলেছে, আর একটু হলে বেড়ালটা গায়ে লাগতো, সেই উঁচু থেকে বন্ধু দেখতে পায়নি, জঙ্গলে বেড়াল আছে বলে। আর সত্যি বলছি আমার বাড়িতে কিছু পাড়া হয়ে বোন মেয়ে হয়ে, আর গ্রামের মেয়ে বস, একটু তো যাই হোক ভাগ্যিস বেড়ালটার কিছু হয় না। আর ওই যে আমাদের বাড়ির বেড়াল, আর এটা কাদের বাড়ির বেড়াল যাই না, দুজন বসে গল্প করছে, আমি খিচুড়ি করছি, তারা ডিসকাস করছে কিভাবে কি করবে খিচুড়িটা, মানে চুরি করে খেতে হবে তো তাদের। আর আমি এখানে দেখাচ্ছি একে একে কি নিয়ে খিচুড়ি করতে বসেছি। প্রথমে ডাল, চাল, সয়াবিন, তারপরে ঠাম্মি এসে আবার আমাকে নারকেলগুলো নিয়ে এসে কুচিয়ে দিচ্ছে। আর দাদুর যেহেতু দাঁত নেই তাই জন্য নারকেল কুচানো চূড়া দিচ্ছে। আরে হ্যাঁ আমার কড়াইটাকে অ্যাভয়েড করে যাও, ইগনোর করে দাও। গ্রামের মানুষজনের কড়াই, গ্রাম কেন বেশিরভাগ মানুষজনের কড়াই এরকম পুড়ে হয়ে যায়। আর আমি একে একে সব মানে বিনস বলো এ বলো ভেজে নিচ্ছি। আর একটা ইউনিক কথা গাইস, আমি ফার্স্ট টাইম খিচুড়িতে বাঁধাকপি দিচ্ছি। জানি অনেকের কাছে এটা ঘৃণনীয় হতেও পারে, বাট আমি নতুন করে ট্রাই করছি। এক্সপেরিমেন্ট করতে কোনো লাগে না, দেখি কেমন খেতে হয়। আর যাই হোক আমি এখানে জ্বালনটা করতে গিয়ে দেখি না আমার হাতে কাঁটা ফুটে গেছে, কারণ ঠাম্মি জ্বালন দিচ্ছিল, হঠাৎ করে চলে গেছে, আমি হয়তো দেখিনি, কাঁটা যে ঢুকে দিয়েছে আমি ঠেলতে গিয়ে। সত্যি কথা বলতে গাইস, আমি উনুনে রান্না করতেই পারি না। আমি এই ফার্স্ট টাইম বলটা ভুল, মানে উনুনে সেকেন্ড কি থার্ড টাইম হবে, মানে এত প্রবলেম হয় কি বলবো তোমাদের। গ্যাসে হলে আরামসে কাউকে লাগবে না, তাও নুনে একাও করছি। এইখানে আমার খিচুড়ি করতে গিয়ে মানে মনে হয় আমি তৃতীয় বিশ্বযুদ্ধ করছি। মানে তোমাদের কি বলবো,
লোকে রান্না করলে কত সুন্দর, কি সুন্দর করে কোনো বিপদ আপত্তি ছাড়া কত ভালোভাবে রান্না করে। আর আমি আজ ভিডিও করছি মনে হয় আজ এরকম হচ্ছে আমার সঙ্গে। আমি এর আগে আরও 2বার বাড়িতে একা খিচুড়ি বানিয়েছি, তখন কিচ্ছু হয়নি। মানে সত্যি কথা বলতে তখন আমি আরামসে মানে শান্তভাবে কত সুন্দরভাবে খিচুড়ি বানিয়েছি, কত টেস্টি হয়েছে, কোনো বিপদ আপত্তি হয়নি। আর আজ এখানে খিচুড়ি করতে করতে দেখি না হঠাৎ কারেন্ট চলে গেছে, ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে খিচুড়ি করতে হচ্ছে। এখানে আমি কি বলবো, সব কিছু ভেজে কড়াইতে ভেজে যে কড়াই ভাজছিলাম সেটা সে কড়াইটা ছোটো, তাই আমি হাঁড়িতে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর বোন এখানে আমি ছোলা খেতে ভালোবাসি বলে দিয়ে যাচ্ছে কাঁচা ছোলা, খেয়ে নিচ্ছি। আর আমি হাঁড়িতে সব কিছু দিয়ে ফুটার জন্য বসে দিয়েছি। কারেন্ট চলে গেছিলো, এই কারেন্ট এলো এতক্ষণ পরে, এই কারেন্টটা এলো, যাই হোক ফোটার জন্য দিয়ে দিচ্ছি। আমি এত বোকা, যতগুলো ডাল নেবে ততগুলো চাল নিতে হয়। আমি কি করেছি, ডালের থেকে 2 বাটি চাল এক্সট্রা নিয়েছি। নিশ্চয়ই আজ ভিডিও করছি, আজ তো একটু খারাপ করতেই হবে, এটাই হলো ট্যালেন্ট। যেদিন ভিডিও করি না সেদিন আমি হয়তো বলবে আমি নিজের প্রশংসা নিজে করছি, সত্যি কথা নিজের প্রশংসা নিজে করছি না, সত্যিই বলছি এত সুন্দর হয়। আর আজ ভিডিও করছি বলে এত ক্যাচরা কেচি, এত খারাপ হয়েছে, জঘন্য ব্যাপার, জঘন্য লেগেছে আমার কাছে। যাই হোক দেখতেই পাচ্ছ হাঁড়ির অবস্থাটা কি, তাই জন্য আমাকে এত বড় কড়াইটা আনতে হয়েছে, কারণ হাঁড়ি থেকে সব ছিটিয়ে ছিটিয়ে পড়ে যাচ্ছে। মানে এত বড় হাঁড়িতে বসেছি তাও কিছু ধরেনি, লাস্টে আমি কি কড়াই থেকে হাঁড়িতে ঢালতে হয়েছে। মানে প্রথমে কারেন্ট চলে গেল খিচুড়ি করতে করতে, শেষমেশ হাতে কাঁটা ফুটলো। হাঁড়িতে আমি খিচুড়ি করতে বসে দিয়েছি, সেখানে ধরেনি বলে আমি কড়াইতে ঢালছি। আবার কি আমি হাঁড়ি থেকে জল তুলে নিচ্ছিলাম, আমি ভেবেছি জল বেশি হয়েছে তাই জন্য পড়ে যাচ্ছে, আমি বাটিতে জল তুলছিলাম। তারপর ঠাম্মি এসে বকতে আবার কি হচ্ছি, বড় কড়াইতে দিচ্ছি। আর আমি এত বুদ্ধু এমনভাবে ঢালতে গিয়ে আমার হাতে এত জোরে গরম করার ছাকাটা লেগে গেছে, সত্যি আমি বলতে পারছি না। আমি ওটা ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ তখন খুব জ্বালা করছিল, আমি মানে হাতটাকে বরফ দিতে হয়েছে। কড়াইতে ঢেলে আমি নারকেলের সে কুচানো না চূড়ানা কি বলে দিয়ে দিচ্ছি। এখানে ঠাম্মি কড়াই ভর্তি হয়ে গেছে বলে জায়গা নেই বলে কাঁচাগুলো মানে ঠিক মতন খিচুড়ি তৈরি হয়নি, ঠাম্মি আর বোন তুলে খেতে বসে গেছে। কি একটা অবস্থা, আর এই যে তোমরা তো দেখতেই পাচ্ছ, মানে আর একটু হলে মানে পড়ে যাবে এরকম অবস্থা। আর এর থেকে বড় জিনিস আমার বাড়িতে নাই যে আমি ওর সাথে করে চেঞ্জ করে আবার বসাবো। আমার বাড়িতে হাইস্ট বড় জিনিস যদি হয় এটাই। মানে কি বলবো, 3য় বিশ্বযুদ্ধতে মানে এত কিছু করে না। লাস্টে আমি যে এখান থেকে তোমরা তো জানোই আম কাটতে গিয়ে হয়ে গেছিলো, আগের ভিডিওতে বলেছিলাম, সেই এতে আবার